মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি বাজারের মূল্য বৃদ্ধি ব্রিটিশ অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় স্বার্থেই এবার ট্রাম্প প্রশাসনের অপারেশন ইকোনমিক আউটকাস্ট নীতির প্রতি জোরালো সমর্থন জানালো লন্ডন। সম্প্রতি ব্রিটিশ অর্থমন্ত্রী জন হিলি জানিয়েছেন, কূটনৈতিক উপায়ে যুদ্ধবন্ধের মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে যুক্তরাজ্য। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সঙ্গে এবার কাজ করবে ডাউনিং স্ট্রিট। আরেকদিকে ইসলামী শাসন ব্যবস্থার রাজস্ব উৎস বন্ধ করার লক্ষ্যে ওয়াশিংটনের সদ্য চালু করা অপারেশন ইকোনমিক আউটকাস্টের অধীনে ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে 4টি ভারত ভিত্তিক কোম্পানি ও 3 ভারতীয় নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কঠোর অবরোধের মুখে ইরানি তেলের ট্যাংকারগুলো দেশটির প্রধান বন্দর ও উপকূল থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যমগুলো। খার্ক দ্বীপের মতো প্রধান ইরানি টার্মিনালগুলো থেকে নতুন করে তেল পরিবহন প্রায় বন্ধ। অনেক ট্যাংকার শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালয়েশিয়া উপকূলের কাছাকাছি বিকল্প সমুদ্র সীমায়ও অবস্থান করছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা হিসেবে তারা পাকিস্তানের মধ্যস্থতায় ফের ওমানের সঙ্গে আলোচনা শুরু করেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরকালে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা গুরুত্বপূর্ণ এ নৌপথের ব্যবস্থাপনা নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে। আরেকদিকে হার মেনে যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলা করতে ইরান পুরোপুরি দৃঢ়প্রতিজ্ঞ। পেজেশকিয়ান সামাজিক উত্তেজনা নিরসনে সাধারণ ইরানি শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া দেশটির স্পিকার বাঘের গালিবাফ মন্তব্য করেছেন, সামরিক এবং রাজনৈতিক যুদ্ধের মতোই অর্থনৈতিক যুদ্ধেও যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাজিত হবে। সুলতানা দিনা, এখন বিশ্ব।